নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রান্নার উপলক্ষে। আর আজকের কিন্তু রান্না পূজা উপলক্ষে আজকের আমি মাছগুলো কেটে নেব। মাছ আছে, ইলিশ মাছ আছে, এটা কাতলা মাছ, 4 কেজি ওয়েট। আর এই মাছটা প্রচুর ভারী বন্ধুরা। আর আমার ওই ছেলের হাতে রয়েছে চিংড়ি। আজকের প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই প্রথমে আমি মাছটা কেটে নেব। আর মাছটা আমার বাবারা কাটবে, আর আমি অন্য কাজ করতে যাব, তাই মাছগুলো আমি রান্নাঘরে রেখে আসতে যাচ্ছি। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর মাছগুলো আগে থাকতে আমার বাবা সাজিয়ে রেখেছে। আমার শাশুড়ি মা আছে, আমার মা রয়েছে, বাবা রয়েছে। মাছগুলো কেটে নেবে, আর ওদিকে আমি সব জিনিসপত্রগুলো ধুয়ে নেব। মাটির হাঁড়ি কলসি ওগুলো রয়েছে, সেগুলো ধুয়ে নেব। মা, তোমরা মাছগুলো কাটো, আর আমি হাঁড়ি কুড়িগুলো মেজে নিয়ে আসতে যাব। আর এই 4 কেজি ওজনের মাছটা বন্ধুরা, দেখুন একটা বাচ্চা ছেলের মতন, কতটা বড়। আমি হাতে করে আনছিলাম, আমার হাত যন্ত্রণা করছিল। আমা, এদিকে এদিকে এসে চিংড়িগুলো কেটে নেবে, ইলিশ মাছগুলো পিস করে নেবে, কাতলা মাছটাও কেমন পিস করতে হয় তো এটা মা কাটতে পারবে না, এটা বাবাই কাটবে মাছটা। এটা ছোট চিংড়ি তো। বন্ধুরা, আমরা রান্না পূজার সমস্ত সবজিগুলো নিয়ে বসে গেছি, কেটে নেব। বেশি কথা বলা যাবে না, তাও কি কি সবজি কাটছি সেটা আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন। আর রান্না পূজার যে কোনো জিনিসে বেশি কথা বলা উচিত নয়। মা ওদিকে নারকেলটা কুড়ে দিচ্ছে, এবার আমি সবজিগুলো পরপর কেটে নেব।
একটুখানি বন্ধুরা, এই পূজার পান্তা সকলকে দিয়ে দিচ্ছি। এরা পূজার পান্তা খাবে এখন। সোনা, পান্তাগুলো গুড়িয়ে খাও। তুমি তো এখন কিছু সবজি খাওনি। ভাজাভুজি খুবই ভালো হয়েছে। অমৃত সমান ঠাকুরের প্রসাদ। বন্ধুরা, বাঙালিদের একটা অন্যতম পূজা রান্না পূজা। আর এই পূজাতে মানে অন্য সময় পান্তা খেলে কতটা টেস্ট লাগে জানি না, কিন্তু রান্না পূজার পান্তা অপূর্ব, অসাধারণ লাগে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।